থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। এখন বাজে 7টা, আর এখন আজকে মিরাজ নিয়ে এসেছে ডিম আর পাউরুটি। তো আমি ভাবলাম একটা চ্যানেলেই দেখলাম ফেসবুক স্ক্রল করতে করতে, তো একটা রেসিপি বানাচ্ছে, দেখে খুব লোভ লাগলো। তো রেসিপিটার জন্য বাটার লাগবে, বাটার নিয়ে ভিডিও করা যায়। তো আমি ওকে জিজ্ঞাসা করছি খাবে কি না, যদি খাই তো অবশ্যই করব। সেটা হচ্ছে কী বলে ওটাকে, ফ্রেঞ্চ। আমি কোনোদিন খাইনি ফ্রেঞ্চ টোস্ট, তো ইচ্ছা আছে বানানোর, দেখি খাই কিনা, খেলে অবশ্যই বানাবো। কি রে, খাবি? খাবি তো? আমাকে তো ভয় দেখাচ্ছিস? ভয় দেখানোর না, আমিও ফার্স্ট টাইম খাবো। খাবি কি? একদিন অন্য কিছু ট্রাই করতে, টোস্ট তো ডেলিকার খাবার, বাজে খেতে হলে আমি খেয়ে নেবো, তো খেতে হবে না। তখন আমি কি খাবো? তখন আবার তুই কি খাবি? ডিম টোস্ট বানিয়ে দেবো তখন, না খেতে পারলে। ঠিক আছে, তখন আবার বলবি না তো? না, রাতে কি খাবি আগে থেকে বলে দে। আমি তখন আবার বলবি না তো মানসিকতা নেই এতক্ষণ। আচ্ছা ঠিক আছে, তুই রাতে কি খাবি সেটা বল আগে। না খেলে অসুবিধা নেই, রাতে আমুড়ি খেয়ে দেবো না। বাপির জন্য ভাত বসাতে হবে, দেখি না হলে ভাতই করবো, নাহলে রুটি করবো, যেমন হবে তাই করবো। আর তাড়াতাড়ি করতে হবে যাই করবো, কারণ 7টা বাজতে গেল, বেশি দেরি করলে আর চলবে না। চলো রান্নাঘরে যাওয়া যাক। তো আমি এখানে একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর মা ফোন করেছে, আমি আবার পরে ভিডিওটা অন করছি। এই যে এটা কড়াই দিয়ে দিয়েছি অলরেডি, বাট কী যে হবে ভগবানই জানে। যা হবে আমি তো খেয়ে নেবো, কিন্তু মেয়েদের একটু হয়তো প্রবলেম হবে খেতে। দেখি এটা হলে তোমাদের জানাবো কেমন হয়েছে। এই দেখো পুষ্পিতা বানিয়ে নিয়ে এসছে, তো আমি খেলাম। আমার যেহেতু রুটি অতটা বেশি ভালো লাগে না, তাই আমার অতটা ভালো লাগেনি, কারণ একটা কেক ফ্লেভার টেস্ট আসছে। তোর কেমন লাগলো? ভালোই লাগলো, কিন্তু 4টে পাউরুটি একসাথে দিয়েছি তো, মাঝখানের গুলো একটুখানি গন্ধ আছে, আর দুধেরও গন্ধ আছে, গন্ধ আছে। যাই হোক, বললে হয়তো কষ্ট পাবে, কিন্তু আমার অতটা বেশি ভালো লাগেনি। জানি না ও কি বলবে। ভালো না লাগলে বলতেই পারে, কষ্ট পাচ্ছে। মায়ের জন্য একটু রেখে দেবো, মা কি বলবে জানি না। খুবই ডেডলি কম্বিনেশন, দুধ আর ডিম একসাথে। আর আমার মুখের অবস্থা দেখো, আরো ডেডলি। তাহলে আমার জন্য একটু পারলে টোস্ট করে নিয়ে আয়, তোকে আমি জোর করবো না, না পারলে করতে হবে না, অসুবিধা নেই। রাত টোস্ট খাই, তারপরে যদি খিদে পায় তাহলে একটুখানি আম টাম আছে মুড়ি দিয়ে খেয়ে নেবো। বাপির জন্য বড়ার ঝোল করে দিই তাহলে। তাই করে দেবো। তো ওটা ভালো না লাগায় পুষ্পিতা আমার জন্য টোস্ট করে নিয়ে আসলো। তো তারপরে টোস্ট খেলাম। এখন পুষ্পিতা দেখছি হঠাৎ করে আমার জন্য একটা জিনিস এনেছে, সেটা হচ্ছে এই যে চা। তো আমার জন্য চা করে এনেছে হঠাৎ করে দেখছি। তো থ্যাংক ইউ চা করে আনার জন্য। ওই পাশ থেকে শুনছে। খুব গরম রে। থ্যাংক ইউ। একেবারে ফালতু, একেবারে বলবো আমার সাথে শেয়ার করছি, একটু একদম মানে না। এগুলো কিন্তু ঠিক বলো, বাড়িতে ঠাকুর পুজো দেওয়া হয়, ভগবান পুজো দেওয়া হয়, যদি এরকম না মানে তাহলে কি সেই বাড়িতে ভগবান কোনোদিন বাস করে না? তাদের ভালো থাকে, এটা তো বলো।
ভগবান মানুষের মনে বাস করে। ওরা বললে তো হয় না, বললে হয় না। শাস্ত্র আছে কিছু এমনি বেদ গীতা উপনিষদ তো এমনি লেখা হয়নি না, নিশ্চয় কোনো কারণ ধর্মের মানুষ, তাহলে শাস্ত্রের জ্ঞানও নষ্ট করে। তো এখানে মনে হয় না কিছু ভালো মতো শোনা যাবে, কারণ এই যে হাই স্পিড পাখা বং করে আওয়াজ হচ্ছে। প্রচণ্ড গরম পড়েছে। দেখি এখন কত টেম্পারেচার। কই আবার ফোনটা কই রে? অল্প, হ্যাঁ। Hey Google, what is the current weather? বলছে এখন বেটাদরিতে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ফিল তো অনেক বেশি হচ্ছে। মনে হচ্ছে যেন একবারে মরুভূমি এলাকায় চলে এসছে, এত গরম পড়েছে। দিনে 2-3 বার করে স্নান না করলে মানে শরীর একদম ঘেমে চ্যাটপ্যাট করছে, তো তার জন্য 2-3 বার করে স্নান করতে হচ্ছে। আর এখন যদি আমি ভাবছি, এখন যদি আমি চুলটা বড় রাখতাম যেরকম ছিল লেন্থে, তাহলে আমার কীরকম অবস্থা হতো, মানে লিটারালি আমি পাগল হয়ে যেতাম, মনে হতো আমি পাগল। তো তার জন্যই আগে থাকতে কেটে নিয়েছি। আর এখন আমার একটা বন্ধু ফোন করেছিল, বললো যে দেখ আমি প্রতিজ্ঞা রেখেছিলাম বড় চুল করবো, কিন্তু পারলাম না। আর তো তার জন্য ও ফোন করেছিল যে তুই কোথা থেকে চুল কাটিয়েছি। আমি বললাম যে আমি নিজেই কেটেছি। বলছি তাই নাকি, তাহলে আমারটাও কেটে দিলে ভালো হতো। এখন তো পাচ্ছি না, তুই দোকান থেকেই কাটিয়ে দেবো। তো যাই হোক, চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে নালে। আর দেখি রাতে পুষ্পিতা কি রান্না করে আমাদের জন্য। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কারণ একটা লাইক করলে আমরা মোটিভেট হবো। আর কী কী ভুল আছে ত্রুটি আছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমরা সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবো। তো চলো, এখন বাজে রাত 9টা। তো এখন সব মানে সন্ধ্যাবেলায় বলেছিল সব মুড়ি খাবে, আম দিয়ে মুড়ি খাবে, সেজন্য শুধু বাপির জন্য ভাত হয়েছে, আর কারোর জন্য ভাত হয়নি। আমরা সবাই মুড়ি খাবো। তো আমাদের পাশের বাড়িতে মুড়ি বিক্রি করে, ওই জেঠির বাড়িতে যাবো এখন। কিন্তু যাওয়ার আগে একটা ঘটনা ঘটছে। একটা সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে একটা কোনো ভূতের ঘটনা আমাকে বলেছে। সেই এরকম রিল করে, যেমন মেয়েরা ওরকম নাচছে রাস্তার মধ্যে, তারপরে কেউ ওকে ডিস্টার্ব করলে তারপরে এসে চাকু দিয়ে দেয়। রিল করে না, কি করে ওটা? কোলো ডান্স করে। ও তাহলে কোলো ডান্স করে, আমি জানি না অত। তো এই সব দেখালো আমাকে। তো আমার দেখে আর ভয়ে আমি বেরোতে পারছি না অন্ধকারে একা, সেই জন্য আবার ওকে একটু তেলাচ্ছি যাওয়ার জন্য। যাই মুড়িটা নিয়ে আসি। এমনি আমি দেখে আমাকে ভূতের জিনিসগুলোই দেখাবে যা তা। হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন, মানে কালকে নিরাজের বার্থডে। তো আমি সেভাবে কিছু করতে পারবো না, যেহেতু একটু টাকা পয়সার প্রবলেম আছে, আর আমার কাছে সেরকমভাবে টাকাও নেই। এখন যখন নিজের পায়ে দাঁড়াবো তখন অবশ্যই একটু কিছু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব। আমি একটু মানে অন্য মেয়ে বা অন্য আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো অনেক সারপ্রাইজ দিত, অনেক কিছু করতো, আর কীভাবেই বা দেবো, এটাই হচ্ছে আসল কথা। তো আমি অবশ্যই চেষ্টা করব নিজের পায়ে কোনো দিন দাঁড়ালে অবশ্যই ওর মনের ইচ্ছা স্বপ্ন সব পূরণ করার। তো আজকে বৃষ্টি পড়েছে, আর বৃষ্টির মধ্যে সবার ঘুম পাচ্ছে। অনেক দিন পর বৃষ্টি হলো, আর সবার ঘুম পাচ্ছে বলে আমার রান্না করতে ইচ্ছাও করছিল না। তাই জন্য বাপির জন্য রুটি নিয়ে এসেছে আর তড়কা নিয়ে এসেছে। আর আমাদের এখানকার এটা হচ্ছে বেস্ট। কি এনেছিস, তড়কা এনেছিস না ঘুগনি? ও ঘুগনি নিয়ে এসছে, কিন্তু খেতে অসাধারণ হয়। আজকে রাতে তোমাদের যে ডিনারটা মানে আমরা করব সেটা দেখাই, আমাদের রাতের ডিনারে কি কি আছে। তো পুষ্পিটা দিকে দেখো, জাস্ট দুটো রুটি আর ঘুগনিটা দেখে কি মনে হচ্ছে? টেস্টি মনে হচ্ছে না? হেভি টেস্টি এরা বানায়। ঘুগনি প্লাস তরকাটা তো আমাদের বেথুয়া সব থেকে ফেমাস। বেথুয়া কেন, আজ পর্যন্ত যত তরকা খেয়েছি তার মধ্যে সব থেকে ভালো, তাই না? আর আমি এদিকে দেখো এবার যেটা ঘুগনি নিয়েছি, আর এই যে মুড়ি, আর সঙ্গে আমাদের বাঙালির প্রিয় আম,
তাই তো? সকালে আম, বিকেলে আম, দুপুরে আম, আম আর আম। আর আমি মুড়ি দিয়ে খাবো ঘুগনি, আর আম পুষ্পিতায় রুটি খাবে। চেহারাটা দেখে মনে হচ্ছে একটু খারাপ খারাপ, বেলা ঘুমায়নি। আর আজকে বৃষ্টি যেহেতু হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ক্লাইমেটটা ঠান্ডা হয়েছে। আর সবার দেখছি মা ওদিকে ওই ঘরে ঘুমাচ্ছে, পুষ্পিতাও চোখে ঢুলু ঢুলু চোখে তাকাচ্ছে। তো তার জন্য আজকে আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। এখন বাজে কি হলো 8:53 বাজে, তাও লেট হয়ে গেল আমার জন্য। তো যাই হোক আমরা খেয়ে নিই। আর আজকে হয়তো বেশি ভিডিও এখানেই শেষ করতে হবে, কারণ এরপরে আর সময় পাবো না কিছু বলার, কারণ ও ঘুমিয়ে পড়বে। আর এত রাতে কিছু দেখানোরও নেই, বলারও নেই। রাত 12টা অবধি তো আমি জাগতে পারবো না, তো এখনই তোকে বলে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো এখন কিছু তোর জন্য করতে পারছি না, যখন চাকরি পাবো কিংবা নিজের পায়ে দাঁড়াবো তখন করবো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। তো আমরা এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে আর কিছু করবো না, ভিডিও করবো না আজকে, কারণ ও ঘুমাবে। আমি দেখি যদি একটু পড়ি পড়বো, নাহলে আমিও শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানে শেষ করছি। শুরু কি এখানেই করেছিস? ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট দিন, মানে কালকে। তো কালকে ভিডিওটা অবশ্যই দেখো। টাটা।